হ্যালো বন্ধুরা, আজকে আবার এসেছি ফুলকপি দিয়ে। আজকে কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছের ঝোল করব। এই জন্য ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে কেটে নেবো। দুটো ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে বেশ ভালো, অনেকটা বেশ পরিমাণ ভালো মতো ঝোল করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই ঝোল। আলুও নিয়েছি, এর মধ্যে আলুও দেবো। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে ফুলকপিটাকে রান্না করে নেবো। ফুলকপিটা প্রথমে নিরামিষ ফুলকপি তরকারিটা রান্না করে নেবো, তারপর এক এক করে আমি মাছটা রান্না করবো। এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি, কসুরি মেথি দিয়েছি। এই কসুরি মেথি দিলে খুব ভালো গন্ধ বেরোয়। ফোড়ন দিয়ে তো ভালো করবে না, তত খেতে তত টেস্ট আসে। ফুলকপিটা দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে ভেজে নেবো। প্রথমে ফুলকপিটাকে ভালো করে মিডিয়াম থেকে কমে আঁচ দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে নাড়িয়ে 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 ভাজবো। এই ফুলকপি যদি ভালো করে ভাজতে পারেন না, খেতে কিন্তু খুবই ভালো হবে। মাছের স্বাদটা ফিরে যাবে, মাছের ঝোলের স্বাদটা কিন্তু ভালো আসবে। ফুলকপি কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি, মাছের ঝোলের মতো আলু কেটে নিয়েছি আমি। দিয়ে আলুটাও একসঙ্গে ভাজবো, ফুলকপি আলু একসঙ্গে ভাজবো। ভালো করে ভেজে রান্না করতে পারলে কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায়। দুটো একসঙ্গে আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে প্রথমে হলুদ গুঁড়ো দেবো না, পর একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেবো। এরপরে আস্তে আস্তে করে বাদ বাকি মশলাগুলো দেবো। হলুদ দিয়ে তোমাদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ফুলকপিটা পুরো মাখামাখা, হলুদের পুরো মাখামাখা হয়ে যায়। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কিছুটা জিরা গুঁড়ো দেবো। আমি সবই গুঁড়ো মশলা ব্যবহার করছি। আপনারা যদি শিলনোড়ায় বেটে নিতে পারেন তা আরও ভালো স্বাদ আসবে। জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ জল দিই, যেহেতু সবই গুঁড়ো মশলা, সামান্য পরিমাণ জল দিয়ে কয়েকটা কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দিলে একটু জল দিতে হয়। একটু আদা ঘষে দিয়েছি। এই মশলাটা যদি আপনি শিলনোড়ায় বেটে রান্না করতে পারেন, এই ফুলকপি তরকারি করে আরও স্বাদ কিন্তু বেড়ে যাবে। আমরা যেহেতু আজকাল গুঁড়ো মশলা ব্যবহার করি, সেই স্বাদটা আস্তে আস্তে সব কমে যাচ্ছে। ভালো করে কিন্তু মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। ভালো মতো কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দেবো। নিয়ে আবার কিছুক্ষণ নাড়াবো। নুন দিলে কিন্তু কিছুটা নরম হয়ে আসবে। এবার আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণ, একটু ঝোল বেশি করবো, যেহেতু মাছের ঝোল করবো। জলটা একটু বেশি দিলাম। ফুলকপিটা অনেকটা কিন্তু ভাজা ভাজা সময় অনেকটা নরম হয়ে গেছে। এই সময় একটু ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। ফুলকপিটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সিদ্ধ হয়ে যাক, আলুটাও সিদ্ধ হয়ে যাক। ফুলকপিটা কিন্তু ঘন্টা তৈরি হয়ে গেছে, আমি বাটিতে আবার আলাদা করে তুলে নিচ্ছি। এবার আমি কাতলা মাছ নেব, কাতলা মাছটাকে রান্না করতে হবে। এরপর দুটো কাতলা মাছ নিয়েছি। এই মাছটাকে আমি কেটে নিচ্ছি। এই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো পিসগুলো কেটে নিয়েছি আমি। মাছের মাথাটা এর মধ্যে দিইনি, যেহেতু ঝোল করবো, শুধু মাছ দুটোকে নিয়েছি। এবার এই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথা দিলে সে স্বাদ লাগবে না, মাছের মাথা দিয়ে অন্য কিছু পদও রান্না করা যায়। কাতলা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে যদি এই ফুলকপি ঝোলের মতো রান্না করে দিতে পারেন, আরও কিন্তু স্বাদ খুবই ভালো হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল খান। মাছটা আমার বাকি পিঠ ভাজা গেছে, আবার অপর পিঠটাও ভেজে নিচ্ছি। এখন ফুলকপি সারা বছরই পাওয়া যায়, আগে যেমন শীতকালে পাওয়া যেত, এখন ফুলকপি সারা বছরই পাওয়া যায়। এখন কিন্তু ফুলকপি স্বাদটা খেতে ভালোই লাগে, খারাপ লাগছে না। অনেকগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেবো। আপনারা যদি কাতলা মাছ না দিয়ে যদি রুই মাছও জ্যান্ত রুই মাছ দিতে পারেন,
তাতেও খেতে কিন্তু ভালো আসবে। মাছগুলোকে যত রকম মাছ নিয়ে ২ টো মাছই নিয়েছিলাম, ২ টো মাছই আমি একসঙ্গে রান্না করে নিচ্ছি। আমাদের বাঙালি ঘরে প্রায়ই কিন্তু কাতলা মাছের বা এরকম মাছের ঝোল হয়ে থাকে বাড়িতে। আলু দিয়ে হলেও আমরা মাছের ঝোল করে থাকি। আমরা ঝোল ভাত খেতে খুবই ভালোবাসি। এই গরমকালে বিশেষ করে গরমকালে হালকা ঝোল ভাত খেতে প্রায় আমরা বাড়িতেও করে থাকি। আমরা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখুন এরকম মাছের ঝোল। বাদবাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোলের মাছ সেহেতু একটুখানি কড়া করে ভাজতে ভালো হয়। ঝোলের মাছগুলো যে একটু কড়া করে ভেজে নেবেন। এটা পুরো জ্যান্ত মাছ ছিল। অল্প সামান্য পরিমাণ আমরা যদি পেঁয়াজ দিতে পারেন এই মাছের ঝোলে আরও ভালো হয়। এই আমি একটা মাত্রই পেঁয়াজ নিয়েছি। একটা মাত্র, বেশি পেঁয়াজের দরকার নেই, যেহেতু ঝোল বানাবো বেশি পেঁয়াজের দরকার নেই। ওই পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা প্রায় আমার হয়ে এসছে। পেঁয়াজটাকে কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। আর তো কিন্তু তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফুলকপিটা রান্না হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর তেল দেবো না। যেটুকু তেল আছে পেঁয়াজ ভাজার মতো সেটুকু হলেই হবে। পেঁয়াজটাকে একটু মানে ভালো সাঁতলে নিচ্ছি। রান্নাটা কিন্তু নরম হয়ে এসছে। এই পেঁয়াজের জন্য সামান্য পরিমাণে একটু সব কিছু দেবো। হলুদ, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, অল্প অল্প সামান্য পরিমাণ দিলেই হবে। বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমার মাছের ফুলকপির ঝোলটা হয়ে গেছে। মাছের জন্য অল্প অল্প লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুনটা দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি খুব নরম হয়ে যায়। এই জন্য সামান্য পরিমাণ নুনটা দিয়ে দেবো। আগে আমি নুন দিয়েছিলাম। এবার পেঁয়াজ এই মাছের জন্য অল্প পরিমাণ নুন দিলাম। এবার মাছ ভাজা হয়ে গেছে, আমার ফুলকপিটা হয়ে গেছে। এবার আমি প্রথমে তরকারিটা ছেড়ে দিচ্ছি, ফুলকপি তরকারিটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা দিয়ে দিলাম, পর উপর দিকে মাছটা দেবো। মাছটা যাতে নিচের দিকে না পড়ে যায় দেখবেন, খেয়াল রাখবেন। আগে তরকারিটা বুঝে এরকম যদি রান্না করে দেন, আগে ঝোলটা তরকারিটা দিয়ে দিলাম, তার উপরে মাছের দিকে একটু মাছটা দিলাম, যাতে মাছটা ভেঙে না যায়, মাছটা ঠিক মতো উপর দিয়ে সবাইকে পরিবেশন করা যায়। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর মাছটাকে একটু ফুটতে দিতে হবে, মাছের ঝোলের মধ্যে যাতে নুন মশলা সবার মধ্যে ঢুকে যায়, তার জন্য একটুখানি ফুটতে দিতে হবে। ঝোলটা শুকিয়ে যাবে, এই জন্য সামান্য পরিমাণ আবার জল দিয়ে দিলাম। এবার ভালো মতো ফুটে উঠলে কিন্তু আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল। তো রেডি হয়ে গেছে আমার। এবার গরম গরম পরিবেশন করুন ভাত দিয়ে। খেতে খেতে খুবই ভালো লাগবে, সবাই বাড়ির সবাই মোটামুটি খেতে পারবে। রুই দিয়ে কাতলা মাছ দিয়ে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই দারুণ।